বালি চুরির বিরুদ্ধে অভিযান উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও 8 জনকে গ্রেফতার করা হয়েছে। ইছামতি থেকে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে অভিযান বাদুড়িয়া থানার পুলিশের। বালি খননের বৈধ অনুমতি না থাকায় আটক করা হয়েছে বালি বোঝাই 6টি নৌকো থেকে বালি নামানোর সময় 8 জনকে গ্রেফতার করা হয়। টুলু মণ্ডলের খাসতালুক মোহাম্মদ বাজারে এবার বালি চুরির বিরুদ্ধে অভিযান। ময়ূরাক্ষী নদীর চরে অভিযান বিএলএল দপ্তরে আটক 5টি ট্রাক্টর। নিয়ম বহির্ভূতভাবে গভীর রাতে চুরি করে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ, সেই সময় অভিযান হয়। তোলাবাজির অভিযোগে নৈহাটিতে গ্রেফতার বালি মাফিয়া। বালি পাচারের অভিযোগে পুলিশের জালে মনোজ দাস। এলাকায় তোলাবাজি এবং বালি পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোট পরবর্তী অশান্তির ঘটনাতেও অভিযুক্ত এই মনোজ দাস। কেন ধরা হলো? বাম আমলে বিতাড়িত হয়েছিলেন, বিজেপি জমানায় প্রত্যাবর্তন হলো। 19 বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। 19 বছর আগের কলকাতা এখন আর নেই, অনেকটাই বদলে গিয়েছে। আমি ভাবতেও পারিনি কোনোদিন যে কলকাতায় ফিরতে পারবো, বললেন তসলিমা নাসরিন। দিদি, এই যে প্রায় 2 দশক পর কলকাতায় ফেরা, যে অভিজ্ঞতা নিয়ে কলকাতা ছেড়েছিলেন আর আজকে যে অভিজ্ঞতা নিয়ে কলকাতায় এলেন, দুটো যদি বলেন। এয়ারপোর্ট থেকে কলকাতায় নিশ্চয়ই গাড়িতে দেখতে দেখতে এসছেন। হ্যাঁ, অনেকটাই বদলে গেছে। সেই 19 বছর আগের কলকাতা এখন আর নেই। তবে আমি যে ফিরতে পেরেছি এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়, কারণ আমি তো ভাবতেও পারিনি যে আমি কখনো কলকাতায় ফিরতে পারবো। তবে এই যে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান মল্লিক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে আমার কবিতা পাঠ হবে। তো তিনি ব্যবস্থা করেছেন সিকিউরিটির, মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেছেন, তো সরকার রাজি হয়েছেন, সে কারণে আমি আসতে পেরেছি। তবে আমি ধন্যবাদ জানাই ওসমান মল্লিককে এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ আমাকে সিকিউরিটি দিচ্ছেন, সে কারণে আমি আসতে পারছি। আর কলকাতায় এসে খুবই ভালো লাগছে। এককালে তো আমি এখানে ছিলাম, কখনো যে আমাকে চলে যেতে হবে এই প্রগতিশীলদের শহর থেকে, এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম বাংলাদেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, ওটা তো জিহাদিস্তান হয়ে গেছে, ওটা মৌলবাদীদের দেশ হয়ে গেছে, আমাকে তাড়াতেই পারে। তবে মৌলবাদীরা আমার ফাঁসির দাবি করেছিল, কিন্তু সরকার যারা আমার মাথার দাম ঘোষণা করেছিল, যারা অন্যায় করছিল, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে না, তারা তাণ্ডব করছিল দেশ জুড়ে, তো সরকার ওদের পক্ষ নিয়ে আমাকে দেশ থেকে তাড়িয়েছিলেন সেই 32 বছর আগে। কিন্তু কলকাতায় এসে আমি ভেবেছিলাম এখানে তো আর কেউ আমাকে তাড়াবে না, এখানে তো সবাই বাক স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, নারীর অধিকারে বিশ্বাস করে, লেখকের স্বাধীনতায় বিশ্বাস করে, সুতরাং কলকাতা থেকে তো আমাকে কেউ তাড়াবে না। কিন্তু কলকাতা থেকে যখন 19 বছর আগে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি বিশ্বাস করতে পারিনি, খুব অবিশ্বাস্য ছিল আমার কাছে। কিন্তু তারপর দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গ অনেকটা একই রকম, যে একজন লেখককে তাড়িয়ে দিতে পারে। তো ভালো যে আমি ফিরতে পেরেছি। বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এ জীবনে হবেও না। তবে কলকাতা যে সত্যিই প্রগতিশীলদের শহর, এটা যেন আজকে মনে হচ্ছে যে প্রমাণ করেছে, কারণ আমি ফিরতে পেরেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।